আমি কখনোই দেখি নাই যে আমাদের কোনো একটা সরকার একদম প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেছে। আমরা তো এটার জন্য আন্দোলন করছি। আমরা বলছি দায় ও দরদের রাজনীতি। রাজনৈতিক দলগুলো কি আসলে ভাবে এই নদী নিয়ে, এই পরিবেশ নিয়ে, এই জলবায়ু নিয়ে? আসলে হঠাৎ করে আপনি পলিথিন সরিয়ে দিলেন, তাহলে তাদের বিকল্পটা কি হতে পারে? আমি অ্যাজ এ পার্ট অফ পিপলই বলছি, নিজের উপরে দোষ নিয়ে বলছি। আমরা সবসময় যেটা চাই সেটা কি ঠিক চাই? রাজনীতিতে জনগণের অবস্থানটা আসলে কোথায়? পলিটিক্সটাকে আমার সাজাইতে হবে নতুন করে। মানে ও মনে হয় সংস্কারের কথা বলে। সংস্কারের কথা বলতে। রাজনীতি আপনি গিলাতে পারবেন না তো কাউকে। নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বেলায় কিন্তু সরকারের কোনো সুস্পষ্ট কোনো ঘোষণা নাই। একজন উদ্যোক্তা, তাকে প্রশ্ন করা হয়, আচ্ছা ঠিক আছে, এর পাশাপাশি কি করো? যত ময়লা পানি আবর্জনা পানি সব নদীতে ছেড়ে দেওয়ার পরে পানি বিষাক্ত হয়ে গেছে। সাস্টেনেবল স্ট্রাকচারের যে স্টেক হোল্ডার যারা আছে তারা কি আসলে জনগণের কাছে পৌঁছায় না? সমন্বয়করা সবাই এক একজন লিডার হয়ে গেছে রে ভাই। গণঅভ্যুত্থানের আগে এই আলোচনা খুব ছিল যে প্রধানমন্ত্রীর বিকল্প কেউ নাই। নারীদেরকে সূক্ষ্মভাবে পিছিয়ে ফেলার একটা প্রক্রিয়া কিন্তু চলে। তাহলে নারীকে কেন আবার কোটায় দেওয়া হবে? এই প্রশ্নটা অনেক জেনারেল মানুষের। ইনভেস্টিগেটিং জার্নালিজম বলে যে কিছু একটা জিনিস এক্সিস্ট করে, বাংলাদেশের সাংবাদিকরা সেটাই ভুলে গেছে। আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই এই যে এটাও একটা ব্যাপার যে যখন বলবেন না তখন হবে কি? তাহলে হবে কিভাবে ভাই?